দর্শক দেখেন কত সুন্দর সরিষা হয়েছে। তা লোক কম তো এই জন্য বেশি আনি নাই। আমার একটু সন্দেহ লাগে যেটা কি ঠিক নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, সর্ষি বাজার গেছি। নদীর পাশে একবারে বাজারটা, ওখানে তাজা মাছ পাওয়া যায়, এই জন্যই আমি এই সর্ষি বাজার যাই। আজকেরও মাছ লই আইছি। মাছটা হয়েছে হিলইল মাছ, খুব সুস্বাদু মাছ। নতুন আলু দিয়া রান্না করবো। দর্শক দেখেন কত সুন্দর সরিষা হয়েছে, আস্ত আলু দিয়া, নতুন আলু দিয়ে বের হয়েছে এখন। এই নতুন আলু, ছোট ছোট আলু দিয়া, আস্ত আলু দিয়া এই হিলইল মাছ রান্না। খাল পার হইয়া কোলার মধ্যে যাইছি। এই যে কৃষকরা এই যে ধান দাইছে, এই ধানের এই ফল কয় যে 2-3 দিন পরে আবার ফিরাইবে। এই ফল ফিরে আটা বাঁধা তারপরে বাড়িতে নিয়ে যাই। মাছ তো দেখাইলেন না যে মাছ আনছেন। মাছ আয় মাছ দেখাও তো দরকার আছে। এই যে হিলইল মাছ, এই এলা এই জাতের মাছ, বুঝলি? এখানে কতটুকু মাছ? আধা কেজি আনছি, আধা কেজি। ও আচ্ছা, কারণ আমরা তো লোকও কম, এই জন্য আধা কেজি কত আনছি। নেছে? এই কেজি বেছে 500 টাকা, তাই পরে দরাদরি করিয়া 400 টাকা করিয়া আর একজনে নেছে, আর আমি আনলাম। আমি আধা কেজি আনছি, উনি একটু বেশি নেছে, তো এই আধা কেজি 200 টাকা। এই আবার এই ধনিয়া পাতা আনছি। এই তারপরে এই যে নতুন আলু, এইটা নতুন আলু। এই যে দেখো এই খোসটার উঠাইয়া এই একলা আস্তে 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 একটা আলু দিয়া, এই আলু দেহের পর আইব এই রান্নু, দেখতে না কি স্বাদ লাগে। তার মানে আস্ত আলু দিয়ে হচ্ছে আস্তে আলু দিয়ে হিলইল মাছ রান্না। ও মা, একটা ভান্ডা লইয়াও, এই ভোরে উঠতে সর্ষি বাজার গেছিলাম নদীর কূলে। নদীর কূলের বাজারটা সুস্বাদু মাছ, হিলইল মাছ। এই যে দেখো হিলইল মাছ, মাছগুলো তো ভালো। মাছগুলো ভালো। এই কইতে পারো যে ডেলি দিয়ে আমি সর্ষি দেন, সর্ষি গেলে এই নদীর তাজা মাছ পাওয়া যায়, বুঝছো? এই যে লোক কম তো এই জন্য বেশি আনি নাই। এই ভালো হয়েছে তো মাছ। হ্যাঁ, এগুলো খাইতে মজা। খাইতে মজা না? এই আস্ত আলু দিয়া এই মাছ রানবেন? হ্যাঁ, এই মাছ রানবো, মানে এত মজা হইবে খুব। দর্শক, এতদিন যে আমি রান্না করছি, এই এখানে চুলাটা ছিল, এই চুলাটার মুখ, এটার কয় মুখ। এই যে এই মুখটা ছিল পশ্চিমে। এখন কালকের বৌমায় এই যে দেখেন এক ডিজাইন চুলা, তো আমি যেই নেই, যাই হোক বৌমায় ডিজাইন করতে ভালোই হয়েছে। বৌমায় চুলাটা পাচ্ছে এই উত্তরে মুখ রাখছে, এইভাবে উত্তর দক্ষিণে। বৌমায় আবার উত্তর দক্ষিণে করছে। আমার একটু সন্দেহ লাগে যেটা কি ঠিক নেই, এটা কোনো বিধান আছে কিনা আমি এসব জানি না। দেখছি আমি সবসময় পূর্ব পশ্চিমে চুলা খায়। কালকে বৌমায়ের জিজ্ঞাসা করার পর কয় না, এগুলো কোনো সমস্যা নেই। দর্শক, বৌমায় সব কিছু গুছিয়ে দিয়েছে। এখন আমি হিলইল মাছ রান্নার জন্য চুলায় করাই দিলাম। তো পেঁয়াজ রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া, লবণ, মশলা কষানোর জন্য পানি। মশলা কষানো শেষ, এখন আমি হিলইল মাছগুলো দিয়ে দিই। মাছ ভুনা শেষ, এখন আমি আলুগুলো দিয়ে দেবো। এই যে আস্ত আলু, নতুন আলু। পরিমাণ মতো একটু পানি দিলাম। কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন প্রায় হয়ে আছে, এখন কয়টা ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা, মাছ রান্না হয়ে গেছে, উড়ে এলাই। আস্তা আলু দিয়া হিলইল মাছ রান্না, এর একটা খাওয়াটাই খুব সুস্বাদু খাওয়া হবে। এদিকে বৌমা আবার শাক ভাজি করছে, এই যে লাউ শাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নদীর তাজা মাছ
খাইতে যে কি স্বাদ, দর্শক না খাইলে বুঝবেন না যে এত মজা। আবার নতুন আলু দিয়ে রান্না। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আগামী দিন নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।